আমি বিয়ে করব না বলছি, এখন আমি বিয়ে করছি, আপনার কোনো সমস্যা আছে? মানে এটা কি আমি কোনো ডিড ডকুমেন্ট করে বলছি? গভর্নমেন্টের কাছে আমি কোনো লিখিত দিছি যে না আমি আর অবিবাহিত থাকবো সারা জীবন, আমার বিয়ের দরকার হচ্ছে, দ্যাটস ওয়াই আমি বিয়ে করছি। আপনাদের এত জলে কেন ভাই? আমি খারাপ মানুষ হলে আমাকে দেখেন না। আপনার বাপ ভাই কাউরে তো বিয়ে করি নাই। আর দেখে রিসেন্টলি আমার 2-3টা ছবি খুব ভাইরাল করছে, সেটা হচ্ছে কি আমার বোরকা পরা ছবি, সানভি ছোট আমার কোলে। হ্যাঁ, সানভিদের বাসায় থাকতে আমাকে বোরকা পরতে হতো, সানভিদের বাসায় থাকতে আমার ডিফারেন্ট লাইফস্টাইল ছিল, দ্যাটস ওয়াই আমি ওখানে আরো অনেক অনেক সমস্যা ছিল দেখে তো সানভির বাবাকে ডিভোর্স দিছি আমি, রাইট? আমি সেই বিষয়টাতে না যাই, ওটা বহুত আগের ঘটনা। বাট সেখানে আমার সমস্যা ছিলই দেখে তুমি সানভির বাবাকে ডিভোর্স দিয়ে বের হয়ে আসছে। তো সেই ছবি নিয়ে টানাটানি করেন কেন? আমি যদি ওই লাইফ থেকে বের হয়ে আজকে এই লাইফে আসতে পারি, আমি যদি ধরে নিলাম আমি একদম একদম লোয়ার ক্লাস বা আমি একদম ছোট ফ্যামিলি থেকে আসছি, ধরে নিলাম আপনাদের কথা ঠিক, আমি যদি ওই জায়গা থেকে পরিশ্রম করে নিজেকে দাঁড় করা এখানে নিয়ে আসতে পারি, আপনার সমস্যা কি? আমি ধরে নিচ্ছি আপনি আমি ভালো মানুষ না, আমি ধরে নিচ্ছি আমি খারাপ মানুষ। আমি ধরে নিলাম আমি টাকার জন্য বুড়া বেটা বিয়ে করছিলাম, আমি আমার জামাইয়ের সব টাকা ভোগ করতেছি, ধরে নিলাম আপনাদের সকল কথা সত্যি, আমি ধরে নিলাম আপনাদের সকল কথা সত্যি, সারফাজদার ড্যাডি আমার কোটি কোটি টাকা দিয়ে গেছে, সেগুলো দিয়ে আমি ব্যবসা হয়েছি, আমি গুলশানের লাক্সারি লাইফস্টাইল লিড করি, সব কিছু ঠিক। তাতে আপনার অসুবিধাটা কোথায়? আমার লেট হাজবেন্ড যে মারা গেছে সে তো আমার হাজবেন্ড না, আমার হাজবেন্ডের সম্পত্তি ওয়াইফ ভোগ করতে পারে, আমি যদি আমার লেট হাজবেন্ডের সম্পত্তি ভোগও করি তাতে তো আপনার কেন জ্বলতেছে? আমাকে একটু এটার ব্যাখ্যা দিবেন প্লিজ। মানে আপনার জ্বলতেছে কেন? আপনার জ্বলনিটা কোথায়? আচ্ছা, আমি 18 ঘন্টা কাজ দিয়ে এত কিছু যে করি নাই সেটা আপনি কিভাবে জানেন? আপনি আসেন আমার অফিসে, আপনারা চায়ের দাওয়াত দিলাম, আপনাকে আমি হিসাবে আপনাকে আমি আমার সাথে একদিন কাজ করেন, আপনি দেখেন না একদিন আমার সাথে সকাল থেকে রাত 2টা-3টা পর্যন্ত থাকেন, আপনি দেখেন আপনি 18 ঘন্টা কাজ করতে পারেন কিনা আমার মতো। আর আমার ব্যাংক লোন নিয়ে যাদের এত এত মাথা ব্যথা কেন ভাই? আমার ব্যাংক লোন আমি পরিশোধ করবো, এটা পার্ট অফ বিজনেস, আমি বিজনেস করি, ব্যবসায়ীদের ব্যাংক লোন থাকবে, দ্যাটস ভেরি নর্মাল। আমি ব্যাংকে ঠিক মতো টাকা পেমেন্ট করি কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে দেখেন এই মৌ সুলতানা, এই অসভ্য মহিলা যে আমাকে নিয়ে এত কিছু বলে, আমি কোনোদিন এই মহিলাকে নিয়ে পর্যন্ত একটা পোস্ট দিই নাই, দেখতে দিচ্ছে আমাকে পোস্ট দিতে দেখছেন? ইভেন তো আমি মহিলাকে নিয়ে লাইভে কোনোদিনও কথা বলি নাই, শুধুমাত্র পরশুদিন মানুষ আমাকে কোয়েশ্চেন করছে আর দ্যাটস ওয়াই আমি মহিলার নাম মুখে নিয়েছি, আদারওয়াইজ আমি কখনো এদেরকে নিয়ে কথা বলি না, অলওয়েজ অলওয়েজ ইগনোর করি। আমার কোনো ক্লাস নাই, ধরে নিলাম আমি একদম লোয়ার ক্লাস থেকে আসছি, লোয়ার ক্লাস থেকে উঠে এসে একটা মানুষ যদি ভালো থাকতে পারে, একটা মানুষ যদি বিজনেস ক্লাসে চড়তে পারে, আপনার সমস্যাটা কোথায়? কি সমস্যা আপনাদের? মৌ সুলতানা বলছে তুমি আর ভাইয়া নাকি লন্ডনে গিয়ে খারাপ কাজ করাবে। ভাই, মৌ সুলতানা তো একজন আউলিয়া, সে আউলিয়াকে একটু বাংলাদেশে ফেরত আসতে বলেন। আর সে বলে কি লন্ডন নাকি আমরা নাকি মানব পাচার করবো। লন্ডনের ভিসা পাইতে হইলে, ইউকের ভিসা পাইতে হইলে কত ব্যাংক স্টেটমেন্ট কত লাগে, কত কিছু প্রোফাইল লাগে, সবচেয়ে কঠিন লন্ডনের ভিসা করানো। ওরে বলেন যে ও নিজে লন্ডনের ভিসা করাইতে, ও নিজের লন্ডনের ভিসা করাইতে বলেন ওরে। ওর মতো কি বলবো, ও তো একটা মানুষ না, ও তো একটা জিন, ও সবকিছু জানে, ও একজন আউলিয়া। আউলিয়ার একটু দেশে আসতে, ও আমি ধরে নিয়েছি আমি খারাপ মানুষ, মৌ সুলতানার কথা ঠিক আমি খারাপ মানুষ, তো ও কেন আমার নিয়ে সারাদিন পোস্ট দেয়? ও তো ভালো মানুষ, ও এত ভালো মানুষ হয়ে সারাদিন আমার নিয়ে ভিডিও বানায় কেন? আমি তো ওরে নিয়ে কথা বলি না, ওরে নিয়ে ভিডিও বানাই না, ওরে নিয়ে পোস্ট দিই না, সমস্যা? একটা মানুষ কেমন তার প্রোফাইল দেখলে বোঝা যায় যে কিনা একটা ভালো মানুষ, সে কখনো অন্য মানুষকে নিয়ে পোস্ট দিবে না, পারলে একটা ভালো কথা বলবে, না পারলে খারাপ কথা বলবে না। আমার গাটস আছে, আমার সাহস আছে, আমি সত্যি কথা বলে দিয়েছি যে ইয়েস উই আর ম্যারিড। সো এখন এটা আপনাদের সমস্যা। এর থেকে বড় সমস্যা হচ্ছে আমি একটা মেয়ে কেন পরিশ্রম করে নিজের জায়গাটা তৈরি করছি, আমি কেন আপনাদের থেকে যারা আমার পিছনে পড়ে থাকেন তাদের থেকে কেন আমি ভালো লাইফস্টাইল লিড করি, কেন আমাকে সারা দেশের মানুষ চিনে, এটা আপনাদের সমস্যা। কিন্তু আমি আপনাদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা এত এলিট ক্লাস, এত শিক্ষিত মানুষ হয়ে সারাদিন আমাকে নিয়ে পোস্ট দেন, ওয়াই ডিয়ার? কেন? এই দেশে না কিছু মেয়েরাই মেয়েদের পিছনে লেগে থাকে, প্রচুর মেয়ে আছে সারাদিন আমাকে নিয়ে পোস্ট দেয়, কেন ভাই? আপনি কিছু করে খান, আপনি আমার থেকে ভালো কিছু করেন, অনেক দূর আগায় যান। আমার যে প্রেজেন্ট হাজবেন্ড, সে তো সোশ্যাল মিডিয়াতে একদমই এগুলোর সাথে একদমই সে ইউজ করে না, একদমই নতুন। ও যখন দেখে এত এত পোস্ট দেয়, ও আমার মাঝে মাঝে লিঙ্ক পাঠায়, আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যে তুমি আমাকে এত লিঙ্ক পাঠাও কেন, যা মন চা পোস্ট দেয়। তো ওর কাছে জিনিসগুলো খুব অবাক লাগে যে বাংলাদেশের মানুষ এরকম কেন করে। সো আমার কথা হচ্ছে যে ভাই, আমি ভালো মানুষ না, আমি খারাপ মানুষ, আমি লোয়ার ক্লাস, আমি একদম জাত সারা মানুষ, সব কিছু ঠিক আছে। আপনারা তো জাতের মানুষ, আপনারা তো ভালো মানুষ, আমার মতো আমারে এত গুরুত্ব কেন দিতেছেন? আমারে এত গুরুত্বপূর্ণ কেন বানাইতেছেন? আমি তো বুঝলাম না কেন। আপনার কিছু আসে যায় আমি বিয়ে করলেও না করলেও?